বাবা মা যাদের গ্রামে থাকে তারা হচ্ছে বাবা মার ওষুধ কেনার জন্য টাকা তো পাঠানো দূরের কথা, আমরা উল্টা বাবা মাকে চাপ দেই যে আমাদেরকে কিছু টাকা দেন, কারণ আমাদের 3 মাস 4 মাস 8 মাস 9 মাস করে আমাদের বেতন হয় না। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বাবা মাকে আরও চাপ দেই যে কিছু টাকা পাঠান, নাহলে আমরা খাবো কি, ঘর ভাড়া দিব কীভাবে। বাড়িওয়ালা আমাদেরকে বাসা থেকে নামিয়ে দিচ্ছে যে তোমরা 3 মাস 4 মাস যদি বেতন না দাও তোমাদেরকে আমরা কেন ঘর ভাড়া দেবো। আমরা এই যে গুলাগুলি হয়েছে, বাইরের একটা মানুষও বাসার যে কোনো কোম্পানির হোক যে কোনো সেক্টরের কোনো মানুষ বাসা থেকে বের হয় নাই, অথচ আমরা যারা স্বাস্থ্য খাতে আছি আমাদেরকে বের হইতে হয়েছে। আমরা কখনো চিন্তা করি না যে আমাকে হচ্ছে গুলি লাগলে আমি মারা যাব, আমার বাবা মা এই জিনিসটা পাবে না। আমরা সবসময় এটা চিন্তা ভাবনা করে আমরা মানুষকে সেবা দিছি যে আমি গুলি লাগলে আমি যদি ওই জায়গায় উপস্থিত হই আমি 10টা ভাই বোনকে সেবা দিতে পারবো, কিন্তু আমি যদি ওইখানে উপস্থিত না থাকি সেই অসহায় ভাই বোনদের সেবা কে দিবে। এটা মনে করে আমরা সবাই বাসা থেকে বের হয়েছি স্বাস্থ্য ক্ষেত্রে যারা আছি। সেই জায়গা থেকে আমাদের যখন 2 মাস 3 মাস বেতন দেয় না আমরা কিভাবে চলবো। সাধারণ দোকানেও যদি একটা দিনমজুর কাজ করে তাকে দিন শেষে একটা ঈদের সময়, বছর শেষে বা ঈদের সময় তাকে একটা হচ্ছে ঈদ বোনাস দেওয়া হয়, কিন্তু আমরা যারা আছি আউটসোর্সিং ক্যাম্পে আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। আমাদের বাবা মা অসুস্থ হলে, গুরুতর অসুস্থ হলে আমরা দেশে যাইতে পারি না। আমাদের হচ্ছে কেউ পরিবারের কেউ মারা গেলে আমরা ছুটি পাই না, আমরা দেশে যাইতে পারি না তাদের শেষ মুহূর্তে তাদের মুখটা দেখার জন্য। তাহলে আমরা এই চাকরি কিভাবে করব? কারণ আন্ডারে থাকতে চাই না। আজকে আমার বাবা অসুস্থ, আমি বাসা না গেলেই হবে না। এই সময় যদি আমি বাসায় যাই আমাকে ডাইরেক্ট অ্যাবসেন্ট দেওয়া হয়, আমি 2 দিন 3 দিন না থাকলে আমাকে বলা হয় তোমার চাকরি নাই, তুমি কাকে বলে গেছো। আমরা তো এরকমভাবে দিন কাটাইতে পারি না, কারণ আমরা ছাত্র ক্ষেত্রে যারা আছি তারা সব সময় নিজের জীবন বিপন্ন করে নিজের জীবন হাতের মুঠোয় নিয়ে আমি মানুষকে সেবা দিই। তাহলে আমাদের দিকে মানবতার দৃষ্টি তাকানোর দরকার, আমাদেরকে একটু আমাদের দিকটা একটু বিবেক বিবেচনা করার দরকার। আমাদের জুন মাস এসে আসলে পরে তারা কি বলে আপনাদের চাকরি নেই, তারা আমাদের সময়ও দেয় না যে আপনাদের 2 দিন সময় দিলাম চাকরিটা থেকে আপনাদের বাদ দিই। আমাদের দুধ আজকে বলবে আজকে রাতে বলে দিবে আপনাদের চাকরি নেই। তাহলে আমরা কি এতটাই অবহেলিত? ডাক্তারদের চেয়ে আমরা চিকিৎসা সেবা বেশি দিছি, রোগীর খাবার রোগীর সব কিছু কিন্তু আমরা করছি। তারপরে এই যে কিছুদিন আগে রণক্ষেত্র গেল, সেই রণক্ষেত্রে আমাদের জীবন বাজি রেখে গোলাগুলির মাছ থেকে আমাদের হাসপাতালে এসে সেবা দিতে হয়েছে। প্রচণ্ড ছাত্রছাত্রীদের আমরা সেবা দিছি। আজকে আউটসোর্সিং বন্ধ, কালকে বলবে আপনাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে, চাকরি শেষ। তাহলে ভাই আমরা কি এতটাই অবহেলিত যে আমরা মানে কথায় কথায় লাথি মেরে আমাদের বের করে দেবে? আমরা প্রচণ্ড পরিমাণে কষ্ট করি। এমন লোক আছে তারা বাসা ভাড়া দেয় না, বাড়িওয়ালাদের ব্যবহার তো খুবই ভালো। তারা তো আমাদের বাসা থেকে নামাই দেয় যে না 3-4 মাস স্যালারি পায় না, আপনারা চলে যান। আপনাদের কি তার বাড়িওয়ালা তো আমাদের উপর ভরসা করে, একটা বাড়িওয়ালা আমাদের উপর ভরসা রাখে যে আমরা তারা আমাদের টাকা থেকে চলে, তাই না? তাহলে তারা আমাদের কেন নামাই দেবে না? দোকানে গেলে আমাদের বাকি দিতে চায় না, কেন দিবে না বাকি? আমাদের বছরের পর বছর তারা কতদিন আমাদের টাকা বেঁধে রাখবে বলেন? আমরা একটাই দাবি আমাদের চাকরিটা সরকারি করে দিক। আজকে আমরা এই বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই এবং সেই উদ্দেশ্যে আজকে এই আউটসোর্সিংয়ে আমরা যারা আছি আমরা জাতীয়করণ চাই এবং আমরা সেই সাথে চাই যে আমি যদি আমাদের কথা বলি যে এই গেস্টুলার হসপিটালে আমরা ঠিকাদার দিয়ে আমরা জয়েন করছিলাম, এর কিছুদিন পর 4 মাস পর বলতেছে যে না চাকরি নেই। কারণ হচ্ছে তারা তখন নতুন কারো কাছ থেকে টাকা নিয়ে তারা হচ্ছে আবার চাকরি দিয়ে তারা আবার এইগুলো করে। তাহলে আমরা বলতে চাই যে আমরা ঠিকাদার মুক্ত, হ্যাঁ আমরা ঠিকাদার মুক্ত, দালাল মুক্ত, হ্যাঁ ওই চাকরি চাই এবং হচ্ছে সরকার এই আউটসোর্সিংয়ে নিয়োগ দিবে, সরকার যে টোটাল টাকাটা দিবে এই টাকা আমরা সরাসরি পাবো, কোনো দালাল কোনো ঠিকাদারের মাধ্যমে এই টাকাটা আসবে না। কারণ ঠিকাদার কিন্তু অনেক টাকা নিয়ে নেয়, দালালও অনেক টাকা নিয়ে নেয়। সুতরাং আমরা বলতে চাই যে ঠিকাদার মুক্ত এবং দালাল মুক্ত নিয়োগ চাই, কোনো বৈষম্য চাই না এবং হচ্ছে স্থায়ী আমরা জাতীয়করণ চাই, চাকরিটা স্থায়ীকরণ চাই এবং পাশাপাশি আমাদের সুযোগ সুবিধা। সরকারি প্রতিষ্ঠানে আমরা চাকরি করি, একই সাথে চাকরি করি, কিন্তু ওরা যে সুযোগ সুবিধা পায় আমরা তো পাই না। আমরা এখন যে কাজ করি তারাও সেই কাজ করে। নিশ্চিত যে বেতন কিন্তু ঠিকাদারদের কাছে ঠিক মতো চলে আসে, আমাদের বেতন ঠিকাদারদের কাছে ঠিক মতো চলে আসে, কিন্তু তারা বাটপারি করে, তারা আমাদেরকে ঘোরায় না দিয়ে টাকাটা আমাদেরকে ওই 6 মাস 3 মাস পর টাকাটা দেয়। সুতরাং এই ধরনের বাটপারি মুক্ত বাংলাদেশ চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই।